বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ চাই আমাদের। বিনিয়োগ যত বেশি হবে তত বেশি কর্মসংস্থান তৈরি হবে, সরকারের তত বেশি শুল্ক আহরিত হবে। কিন্তু সে বিনিয়োগটা বিদেশি বিনিয়োগ কেন চাই? বিদেশি বিনিয়োগ যদি হয় তাহলে লোকাল যে উদ্যোক্তা আছে তাদের কম্পিটিটর বাড়বে, কিংবা তা এক্সিস্টিং যে সমস্ত পণ্য আছে সে সমস্ত পণ্যের মধ্যেও প্রতিযোগিতা তৈরি হবে। তারপরেও আমরা বিদেশি বিনিয়োগের কারণে চাই, কারণ বিদেশি বিনিয়োগ আসলে বাইরে থেকে আসে ডলার এবং তার সাথে আসে নতুন প্রযুক্তি। ঢালাওভাবে আমাদের যে বিনিয়োগ মেলার আহ্বান করা হয়েছে সেখানে যে বিনিয়োগ চাওয়া হয়েছে সেটা কিন্তু ঢালাওভাবে বলা হচ্ছে যে এত টাকার বিনিয়োগ আসছে। বলা হয়নি যে শুধুমাত্র এক্সপোর্ট ওরিয়েন্টেড বিনিয়োগ হয়েছে এতগুলো। যদি বিনিয়োগটা এক্সপোর্ট ওরিয়েন্টেড হতো, আমাদের শ্রমঘন পরিবেশে আমাদের এখানে যেহেতু প্রচুর পরিমাণে লেবার পাওয়া যায় যারা অতি অল্প মূল্যে লেবার দিতে পারে, সেটা কাজে লাগিয়ে যদি সম্পূর্ণ শতভাগ বিদেশি রপ্তানিমুখী যদি কোনো ইন্ডাস্ট্রির বিনিয়োগ হয়, সেক্ষেত্রে আমাদের অর্থনীতি সবচেয়ে বেশি লাভবান হবে। কিন্তু এমন যদি বিনিয়োগ হয়, যেটা ইউরোপিয়ানরা শেষে করবে আমি জানি, সেটা হচ্ছে যে তারা পাওয়ার সেক্টরে বিনিয়োগ করবে। তা আমাদের দেশে কি উদ্যোক্তা নাই যে লাভজনক এবং নিশ্চিত লাভজনক বিদ্যুৎ সেক্টরে আমরা বিনিয়োগ করতে পারবো কি না? আমাদের কি ব্যাংকে কোনো অর্থ নাই? সেক্ষেত্রে আমাদের অবশ্যই রেস্ট্রিকশন আরোপ করতে হবে যে পাওয়ার সেক্টরে আমাদের দেশীয় উদ্যোক্তারাই বিনিয়োগ করবে, সেখানে বাইরে থেকে কেউ বিনিয়োগ করতে পারবে না। এখন যদি সেখানে প্রযুক্তিগত কোনো মূল্য থাকে, সেটার লজিক আলাদা, সে বিষয়টা। তাছাড়া এখানে যে সমস্ত বিনিয়োগগুলো হবে সে বিনিয়োগগুলার মানে ইউনূস স্যার নিয়ে আসছেন সে বিনিয়োগগুলো, সে কারণে আমার একটু ভয় আছে। এর কারণ হচ্ছে যে ইউনূস স্যার মূলত যে কাজটা বরাবর করে আসছেন, তারা বাংলাদেশের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার আগে পর্যন্ত তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে সামাজিক ব্যবসা বলতে বুঝিয়েছেন সারা বিশ্বের মানুষকে যে সামাজিক ব্যবসা এমন একটা জিনিস যে ব্যবসাটা হচ্ছে সরকারের সাথে সমান্তরালে আর্থসামাজিক উন্নয়ন ঘটায়, দারিদ্র্য বিমোচন করে, যার ফলশ্রুতিতে সরকার তাকে আয়কর অবকাশ দিয়ে থাকে। আমরা সবাই জানি যে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক 40% আয়কর দিলেও গ্রামীণ ব্যাংক কোনো আয়কর দেয় না। এই যে চমৎকার একটা মুনাফা তৈরি করার ইন্ডাস্ট্রি উনি চালু করেছেন, সেখানে যদি কোনো প্রকারের লন্ডারিং হয়, কালো টাকা নিয়ে এসে বিনিয়োগ করে কালোভাবে আবার বের করার সুযোগ থাকে, তাহলে কিন্তু প্রচুর মুনাফা, কারণ হচ্ছে কোনো আয় করে দিতে হয় না। সুতরাং আবার গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো 40% মতো মুনাফা নিয়ে আসে। তো উনি যে বিনিয়োগ আহ্বান করছেন সে বিনিয়োগগুলা শুধু এনজিও কেন্দ্রিক কিংবা এই গ্রামীণ ব্যাংকের মতো বিনিয়োগ কিনা, সেটা নিয়ে একটা ভয় আছে আমাদের। তাছাড়া যে বিনিয়োগগুলা বাংলাদেশে আসছে সে বিনিয়োগের মধ্যে কতটা প্রযুক্তি বান্ধব, মানে প্রযুক্তিগত বিনিয়োগ, আমরা প্রযুক্তিগত কী বিনিয়োগের দিকে আমরা করতে পারতাম, যে এখানে যে ইলেকট্রনিক্স পণ্যগুলো বাংলাদেশের বাজারে চলে সেগুলো যদি আমদানি না করতে হয়, মোবাইল ফোন যেগুলো বাংলাদেশের বাজারে চলে সেগুলো যদি আমদানি করতে না হয়, কিংবা মোটরসাইকেল গাড়ি সেগুলোও যদি এখানে বিনিয়োগ করা যেত, তাহলেও হয়তো বা একটা যে আমাদের রপ্তানির মাধ্যমে যে ডলারটা চলে যায় সেটা আটকানো সম্ভব হতো। আবার যদি এখান থেকে রপ্তানিযোগ্যভাবে বিনিয়োগ করা যায় তা এবং সেক্ষেত্রে আমাদের যে প্রযুক্তির আমদানিটা হবে সেখানেও আমরা অনেকভাবে লাভবান হব। সুতরাং বিনিয়োগ মেলা হচ্ছে, এটা খুব ভালো বিষয়, কিন্তু আমরা কোয়ান্টিটির চাইতে আমার মনে হয় কোয়ালিটিটাই বেশি গুরুত্ব এখানে বহন করে, যে বিনিয়োগগুলোর প্রকারটা কী। বিনিয়োগগুলোর প্রকার না হয় ঢালাওভাবে যদি বিনিয়োগ হয়, তাহলে আমাদের দেশীয় উদ্যোক্তারা যে সমস্ত ব্যবসা করছেন সেই ব্যবসার সাথে যদি কম্পিটিশান তৈরি হয়, তাহলে আমাদের দেশীয় ব্যবসায়ীদের অবস্থা ভালো হবে না। আমাদের দেশীয় ব্যাংকগুলো যারা আছে সেই ব্যাংকগুলোর বিনিয়োগ মারি খাবে। এ সমস্ত বিষয়গুলো অবশ্যই যেন সবাই দেখে, কারণ এই ছেলে মানুষই যেভাবে শুরু হয়েছে, যে যা বলছে সবাই নাচানাচি করছে। আজকে ফিলিস্তিন, তো কালকে ঈদ মেলা, তো পরশুদিন বিনিয়োগ মেলা।
এবং সব কিছু ক্রেডিট নিয়ে টানাটানি, যে যা বলছে তাকেই আর কি মাথায় তুলে নাচানাচি, এই সমস্ত ছেলে খেলার বদলে আসলে খুব ভালোভাবে যারা অভিভাবক শ্রেণীর আছেন, বড়রা আছেন, তারা কথা বলেন দেশটাকে অনেকটাই আমাদের রক্ষা করা উচিত। তাছাড়া এখন আমাদের কথা বলার আসলে রুচি একেবারেই মানে ছোট হয়ে গেছে। একটা সময় ছিল যখন কেউ কথা বলতো না, তখন কথা বললে হয়তো বা নিজেকে বড় মনে হতো যে আমি বলার সাহস রাখি। কিন্তু যে মানুষটা বাংলাদেশ চালাচ্ছেন তিনি ইউএসের ট্যারিফকে স্থগিত করতে পারেন, এক্ষেত্রে এরকম বড় মানুষের সামনে আমাদের আর কথা বলার মানে কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তবুও শেষবারের মতো আমাদের বড় মানুষদেরকে বলছি, আপনারা এই বিনিয়োগের ক্ষেত্রে আপনারা যেন দেখেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বাংলাদেশে বিনিয়োগ করতে এসেছিল, তো সেখানেও কোনো এক সওদাগর তাকে আমরা জানি জগৎ শেঠ, রায়দুল্লভ সওদাগররা তাদেরকে নিয়ে আসছিল। এখনও সওদাগরের ছেলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিনিয়োগ আনবেন, সে বিনিয়োগটা যেন অবশ্যই আমাদের শুল্ক বান্ধব হয়, মানে যেটা রাজস্ব আহরণের জন্য কাজ করে। আমাদের যারা লোকাল ব্যবসায়ী আছে তাদের ব্যবসার পেটের ভাত যেন না মারে, এবং পারতপক্ষে যেন সে ব্যবসাটা হয় নতুন নতুন প্রযুক্তির নিয়ে আসার ক্ষেত্রে, চাটুকার, নাসা কিংবা স্যাটেলাইট, এ সমস্ত বিনিয়োগ যেন না হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।